প্রিয় দর্শক শ্রোতা, আগামী ৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শবে বরাতের রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন। সে নামাজ, সেই ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ পড়ার সঠিক নিয়ম ও 5টি জিকির ও কিছু গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দেব। নারী পুরুষ উভয়ের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে নামাজ ও জিকির আমল করলে জীবনের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, তকদির পরিবর্তন হয়ে যাবে। মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। যা আল্লাহ তাআলার কাছে চাইবেন তাই আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই রাতে কখন থেকে আমল শুরু করবেন? মাগরিবের নামাজের পর থেকে আমল শুরু করবেন। যেহেতু এই রাতে সূর্য ডোবার পর থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দিতে থাকেন, সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। যেমন হাদিসে এসেছে, এদিন সূর্য ডোবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, তার জীবনের সকল গুনাহগুলো আমি ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তাকে রিজিক দান করব, ঋণ থেকে মুক্ত করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে শিফা দান করব, সুস্থতা দান করব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এরকম সূর্য ডোবার পর থেকে ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন আমাদেরকে। প্রিয় দর্শক, এজন্য এই রাতিতে আমরা মাগরিবের পর থেকেই আমল শুরু করে দেব। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। শবে বরাতের রাতে নামাজ পড়ার নিয়ম। শবে বরাতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। সেহেতু আমরা এ রাতে কীভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব। মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন সেই সমস্ত নামাজ, জিকির আজগার, আমল আমরা করব এই রাত্রিতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবির নামাজ পড়বেন, 4 রাকাত তওবার নামাজ পড়বেন ইশারের নামাজের পর, সালাতুশ শুকরের 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজগুলো কিভাবে পড়বেন আমি বলে দিতেছি। 2 রাকাত নামাজের নিয়ম বলে দিলে এই 2 রাকাত করেই আপনার সব নামাজ পড়তে পারবেন। প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন, মনে মনে নিয়ত করবেন, মুখে বলা জরুরি নয়। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল আওয়াবির নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে হাত বাঁধবেন,
হাত বাঁধার পর ছানা পাঠ করবেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর আলহামদু সূরা সম্পূর্ণটা পাঠ করবেন। পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি যে সূরা পারেন, ধরুন আপনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পারেন, আর না হলে ইন্না আ'তাইনা কাল কাউসার এই সূরা পারেন, আপনি যে সূরা পারেন এভাবে পাঠ করবেন। প্রিয় দর্শক, তারপর আপনি রুকুতে যাবেন। রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। আবার আপনি যে সূরা পারেন সে সূরা ফাতিহার পর পাঠ করে আবার রুকু সিজদা দিয়ে তাশাহুদ দরুদ শরীফ পাঠ করে সালামের মাধ্যমে আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন। যেভাবে অন্য সময় নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবেই আদায় করবেন। যে কোনো সূরা দিয়ে আদায় করতে পারবেন। 2 রাকাত করে পড়বেন। সারা রাত এভাবেই 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। 4 রাকাত পরপর বিরতি দিয়ে জিকির আসগার তাসবিহ তাহলিল দরুদ শরীফ পাঠ করে আপনি কিছুক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবির নামাজ আদায় করবেন। এ নামাজের ফজিলত হলো, আওয়াবির নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও ইশারের মধ্যবর্তী সময় নামাজ পড়ে, আর এ নামাজের নাম সালাতুল আওয়াবিন। বলুন না সুবহানাল্লাহ। সালে রহমতুল্লাহি আলাইহি তার পিতা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ নামাজের কত ফজিলত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এ নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা 12 বছর ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই রাতিতে আমরা মাগরিবের নামাজ পড়ে আপনার 6 রাকাত নামাজ পড়বেন। প্রিয় দর্শক, এ নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত এই নামাজ পড়তে পারবেন। তারপর ইশারের নামাজ আদায় করে আপনারা বেতের নামাজ একটু দেরিতে পড়বেন। প্রিয় দর্শক, তারপর আপনারা ইশারের নামাজ 4 রাকাত ফরজ আদায় করবেন, 2 রাকাত সুন্নত আদায় করবেন, তারপর 2 রাকাত 4 রাকাত তওবার নামাজ আদায় করবেন। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে এ রাতে আপনি কিছু জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করবেন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। এ রাতিতে এই ফজিলতপূর্ণ 5টি জিকির আপনারা করবেন। 100 বার সুবহানাল্লাহ পাঠ করবেন। এতে 1000 সওয়াব লেখা হয়, 1000 গুনাহ মাফ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটি কথা তোমাদেরকে বলবো, যদি তোমরা তা বলো তবে তোমাদের জন্য তা দুনিয়া ও আখিরাতের ভিতরে যা কিছু আছে তার চেয়েও উত্তম হবে, আর তা হলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন।
তারপর আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে হাসরের মাঠে মিজানের পাল্লায় ভারী করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ বলার অসংখ্য ফজিলত বলেছেন নবীজি। হাদিসে এসেছে, আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ থেকে উত্তম বাক্য আর নেই। আর এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা সব থেকে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন, এজন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরকেও তার প্রশংসার নির্দেশ দিয়েছেন। হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। নবীজি বলেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরও বলেন, আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয়। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করবেন। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকেই সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনইভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবী বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যদি ভালো হয়, পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরা যদি খারাপ হয়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরার নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে, তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে, তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে, তখন দাগ পড়তে পড়তে একসময় সেই কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। তাই প্রিয় দর্শক, আমরা সকাল সন্ধ্যায় অবশ্যই জিকির করব। জিকির করলে কলব পরিষ্কার হয়, নেক কাজ করতে ভালো লাগে। এই রাত্রিতে আমরা বেশি বেশি জিকির করব, সারা রাত জেগে ইবাদত করব। প্রিয় দর্শক, বিশেষ করে আমরা শেষ রাতে আমরা তাহাজ্জুদে নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ আদায় করব কমপক্ষে। নিয়ত এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদে নামাজ আদায় করিতেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। তারপর আপনি 2 রাকাত, 4 রাকাত নামাজ পড়ে এই জিকিরগুলো করে আপনি চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যা দোয়া করবেন তাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং সেহরি খেয়ে রাতে
পরের দিন রোজা রাখবেন, অবশ্যই রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জিকিরগুলো আমরা অবশ্যই করব। পাশাপাশি এই ফজিলতপূর্ণ কিছু তাসবিহ আপনাদেরকে বলে দেই, এই তাসবিহগুলো পাঠ করবেন। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার পাঠ করবেন। হাদিসে এসেছে 100 বার পাঠ করলে তার গুনাহ সমুদ্রে ফেনার চেয়েও যদি বেশি হয় তাহলেও তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর একটি হাদিসে আছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, সে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি আমল হলো শবে বরাতের রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে তার উপর 10টি রহমত নাজিল করবেন আল্লাহ তাআলা, তার 10টা গুনাহ ক্ষমা করা হবে, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদ পাঠ না করলে সেই দোয়া আসমানে ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত সেই দোয়া পৌঁছায় না। এজন্য দোয়া কবুল হওয়ার শর্ত হলো আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদ পাঠ করে আমরা দোয়া শুরু করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, শবে বরাতের রাতে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। শবে বরাতের রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাই বেশি বেশি দোয়া করতে হবে। হাদিসে আছে 5 রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফেরত দেন না। তা হলো রজব মাসের প্রথম রাত, মধ্য শাবানের রাত অর্থাৎ এই শবে বরাতের রাত, জুমার রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহারের রাত। এই 5 রাতের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, কবুল করে নেন। শবে বরাতের রাতে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। আমাদের গুনাহ মাফে তওবার বিকল্প নেই। আমাদের নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা, তবে আল্লাহ তাআলা বান্দাকে আমাদেরকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই শবে বরাতের রাতে এই ইস্তেগফার ও তাসবিহগুলো পাঠ করবেন। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি জিকির করবেন। প্রতি ওয়াক্তে ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। এই জন্য আমরাও নামাজ শেষে সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এই ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করব। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, তারপর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করব এবং শবে বরাতের রাতের পরের দিন রোজা রাখব। হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15তম রাত অর্থাৎ শবে বরাতের রাত তোমাদের সামনে এসে যায়, তখন তোমরা সে রাতে নামাজ পড়ো এবং পরবর্তী
দিন রোজা রাখো। ইবনে মাজা শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শবে বরাতের রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন।